ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের দ্বিতীয় পর্বের অঙ্ক নিয়ে 114 পাতা থেকে 119 পাতা পর্যন্ত অঙ্ক। কেমন? তবে দেখো, এই পাতায় লেখা আছে কে বেশি পেল দেখি। বর্ধমান জেলার মশাগ্রামে রজনীদের বাড়ির ছাদে কুমড়ো গাছে দুটি বড় কুমড়ো হয়েছে। প্রতিবার রজনীরা তাদের গাছের ফসল গ্রামের বন্ধুদের দেয়। এবার অনিল জেঠু কুমড়ো চেয়েছেন। তবে তাই রজনী গাছ থেকে একটি কুমড়ো পেড়ে সমান 4টি ভাগ করল। 4টি ভাগের 2 ভাগ অনিল জেঠুকে আর 1 ভাগ রহমান চাচাকে দিল ও বাকি 1 ভাগ, তবে 2 ভাগ আর 1 ভাগ 3 ভাগ দিয়েছে মোট। তাহলে বাকি 1 ভাগ বাড়ির জন্য রাখলো। বলছে অনিল জেঠু পেলেন গোটা কুমড়োর সমান 4 ভাগ করেছিল, তবে 4 ভাগের কভাগ দিয়েছে দেখো 2 ভাগ, তবে 4 ভাগের 2 ভাগ সমান দেখো 2 এর 4 অংশ। কেমন? অর্থাৎ 4 ভাগের 2 ভাগ হচ্ছে। রহমান চাচা গোটা কুমড়োর সমান 4 ভাগের দেখো 1 ভাগ দেওয়া হয়েছিল, তাহলে 1 ভাগ, অর্থাৎ ওপরে 1 নিচে 4, 1-এর 4 অংশ পেলেন, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ পেলেন। বাড়ির জন্য রাখলো গোটা কুমড়োর সমান 4 ভাগের দেখো 1 ভাগ রেখেছিলাম, তাহলে 1 ভাগ, অর্থাৎ এখানে 1-এর 4 অংশ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ বাড়ির জন্য রেখেছিলাম। কেমন? তাই অনিল জেঠুর পাওয়া কুমড়োর পরিমাণ আর রহমান চাচার পাওয়া কুমড়োর পরিমাণ গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন সঙ্গে বসাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনিল জেঠু পেয়েছে 2-এর 4 অংশ, অর্থাৎ 4 ভাগের 2 ভাগ পেয়েছে, আর রহমান চাচা 4 ভাগের 1 ভাগ পেয়েছে, তাহলে রহমান চাচা কম পেয়েছে আর অনিল জেঠু বেশি পেয়েছে। তাহলে অনিল জেঠুর দিকে হাঁ চিহ্ন বসবে। কেমন? তাই এভাবে এটা বসিয়ে দেবে। অর্থাৎ দেখো 2-এর 4 অংশ, হাঁ চিহ্ন বা গ্রেটার দেন চিহ্ন দেখো 1-এর 4 অংশ। কেমন? অর্থাৎ 2-এর 4 গ্রেটার দেন 1-এর 4। কেমন? অন্য কুমড়োটি মা সমান 6টি টুকরো করলেন। মা 6টি টুকরোর 2টি টুকরো মিনুদের দিল আর বাকি 4টি টুকরো সাবিনাদের দিল। মিনুরা পেল 6টি টুকরোর মধ্যে 2টি টুকরো, অর্থাৎ 2-এর 6 অংশ। কেমন? সাবিনারা পেল 6টি টুকরোর মধ্যে 4টি টুকরো, অর্থাৎ ওপরে 4 নিচে 6, 6 ভাগের 4 অংশ পেয়েছে। কেমন? বলছে ড্যাশের অংশ গ্রেটার দেন ড্যাশের অংশ। তাহলে কে বেশি পেয়েছে দেখো, সাবিনারা বেশি পেয়েছে, তাহলে এখানে লিখতে হবে সাবিনার অংশ। কেমন? গ্রেটার দেন কি হবে? মিনুর অংশ। তাহলে এখানে লিখবে সাবিনা। ওই ঘরটায় কুলাবে না, তাই আমি এখানে লিখে দিলাম সাবিনা এর অংশ গ্রেটার দেন চিহ্ন কি হবে এখানে? মিনুর, মিনু এর অংশ। কেমন? তাই দেখো এখানে 4-এর 6 লিখবে, গ্রেটার দেন চিহ্ন দিয়ে 2-এর 6। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এই পাতায় যে করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় নিচের ছবিতে রং দেখি ও ফাঁকা ঘরে লিখি। তাহলে দেখো এখানে সুন্দর করে রং করা আছে। কি কি রং করা আছে দেখো, এখানে আছে রং করা লাল রং আছে, বেগুনি আছে, সবুজ আছে, তারপর দেখো ফাঁকা ছিল, আমি এখানে কি অরেঞ্জ রং করে দিয়েছি, কমলা। ঠিক আছে? আর বাকিগুলো রং নেই। হ্যাঁ, তাহলে চলো এখানে এবারে আমরা যা বলেছি সেগুলো কাজ করব। লাল রং কত অংশে দিই? তাহলে আগে আমরা গুনে নেব এখানে টোটাল কতটা ঘর আছে বা কতগুলো অংশ আছে, ভাগ করা আছে। 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো এদিকে আছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9, এদিকে 4টা, 4 9 36। ঠিক আছে? 36 ভাগের কত ভাগ লাল রং আছে গুনে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা ভাগে আছে কি না লাল রং আছে। ওপরে লিখবো 11, নিচে 36। কেমন? এরপর দেখো সবুজ রং কত আছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7 ভাগে আছে সবুজ রং, এখানে লিখলাম নিচে 36। তাহলে 36 ভাগে 7 ভাগ হচ্ছে বা 7 অংশে সবুজ রং আছে। এবার দেখো বেগুনি রং, বেগুনি রং আছে 1 2 3 4 5 6, 6টি অংশে আছে, ওপরে 6 নিচে 36 বসিয়ে দিলাম। কেমন? এরপর দেখো বলছে রং দেওয়া হয়নি আর আছে অন্য রং দিলাম। তাহলে দেখো আগে অন্য রং দিলাম, কটি ভাগে দেখো দিয়েছি আমি 1 2 3 4 5 6, তাহলে আমি 6টি ভাগে দেখো অন্য রং দিয়েছি 1 2 3 4 5 6, তাহলে এখানে লিখবো 6টি ভাগে দিচ্ছি অন্য রং। কেমন? নিচে 36। ঠিক আছে?
আর রং দেওয়া হয়নি দেখো 1 2 3 4 5 6, 6টি ভাগে রং দেওয়া হয়নি। তাহলে এখানে হচ্ছে 36 ভাগে 6টি অংশে রং দেওয়া হয়নি। কেমন? বলছে ছবিতে লাল রঙের অংশ, সবুজ রঙের অংশ কোনটা বেশি আছে? তাহলে লাল রঙের অংশ দেখো 11টা আছে, তাহলে এখানে লালের ওদিকে হা চিহ্ন হবে। তার আগে তোমার মিলিয়ে নাও, 11 সাথে কত হচ্ছে 18, 6 24, 6 30, 6 36। কেমন মিলছে? এরপর দেখো তাই তো লাল রং দেখো এখানে 11 আছে, নিচে 36, তাহলে 11 36 অংশ, গ্রেটারদের চিহ্ন। সবুজ রং কত আছে দেখো 7 36, তাহলে 36 ভাগের 7 ভাগ। ঠিক আছে। ছবিতে বেগুনি রঙের অংশ, সবুজ রঙের অংশ, তাহলে দেখো বেগুনি রঙ অংশ আছে 6 36 অংশ, আর সবুজ রং আছে 7 36 অংশ। সবুজ বেশি আছে, তাহলে সবুজের দিকে হবে হাঁ চিহ্ন। কেমন? তাই বেগুনি দেখো 6 36, এখানে আমি বসিয়ে দিলাম, হাঁ চিহ্ন এদিকে বসবে। সবুজ আছে 7 36, তাহলে সবুজটা বেশি। ছবিতে আমার দেওয়া অন্য রঙের অংশ, সবুজ রঙের অংশ, তাহলে দেখো আমি রং দিয়েছিলাম কত দেখো, অন্য রং দিয়েছিলাম 6 36 অংশ, 6 ভাগ দিয়েছি রং। কেমন? আর সবুজ রং 7 ভাগ, তাহলে সবুজটা বেশি আছে। কেমন? তাহলে দেখো যে নিজে রং দিয়ে আমি করেছি কমলা রং, তাহলে এখানে কি হবে, আমার দেওয়া রং হচ্ছে আমি 6 ভাগের, এই 6 36, 36 ভাগের 6 ভাগ রং করেছিলাম, আর সবুজ আছে 7 36, সবুজটা বেশি আছে। ছবিতে রং না দেওয়া অংশ, সবুজ রঙের অংশ, তাহলে দেখো ছবিতে রং দেওয়া হয়নি দেখো 6 ভাগ 6 অংশ, আর সবুজ রং দেওয়া আছে 7 অংশ, তাহলে এখানেও সবুজ বেশি আছে, সবুজের দিকে হাঁ চিহ্ন হবে। তাহলে এখানেও 6 36 অংশ, তাই হাঁ চিহ্ন বসবে এদিকে, এদিকে 7 36 অংশ। পেলাম ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়লে বা কমলে ভগ্নাংশের মান বাড়ে বা কমে। তাহলে দেখো এখানে কি না, হর সমান রেখেছি 36, ঠিক আছে। ওপরে লব দেখো আমরা কখনো কমিয়েছি কখনো বাড়িয়েছি, তাই কি হয়েছে না, ভগ্নাংশের মান কখনো বেড়েছে বা কখনো কমেছে। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায়, নিজে তৈরি করি। সাহানারা একটা আয়তক্ষেত্রাকার কাগজ নিল, সে কাগজটিকে ঘর কেটে সমান অনেকগুলো ভাগ করলো ও সব ঘরে রং করলো। তবে দেখো এই ঘরটা ফাঁকা ছিল। কেমন? আয়তকার ক্ষেত্রাকার কাগজটা বিভিন্ন কি ভাগে ভাগ করা ছিল, সেই ভাগগুলো আমি সুন্দর করে বিভিন্ন রঙে ভরিয়ে দিয়েছি। এখানে যা যা রং করতে বলেছে সেগুলোই করেছি। দেখো সবুজ রং করেছি, কমলা রং দিয়েছি, নীল রং দিয়েছি, আর অন্য রং দিয়েছি আমি পিঙ্ক, গোলাপি। ঠিক আছে। তবে দেখো এখানে আগে আমরা গুনে নেব কতগুলো ভাগ আছে বা কতগুলো অংশ আছে। এদিকে দেখো 1 2 3 4, 4টে আছে। এদিকে 1 2 3 4 5 6, তাহলে 4 6 24টা ঘর আছে। এবার আমাদেরকে যা বলছে এখানে করতে হবে, তোমরা তোমাদের মতো করে সুন্দর করে রং করবে, কে কটা ঘরে রং করবে সেভাবে গুনে এখানে অঙ্কগুলো করতে হবে। তবে দেখো সাহানারা সবুজ রং দিল 1 2 3 4 5 6 7, তাহলে আমি সাহানারা হয়ে নিজে রং করেছি এখানে, তাহলে আমি 7টা ঘরে সবুজ রং দিয়েছি, তাহলে 7 24 অংশ আমি সবুজ রং দিয়েছি। কেমন? কমলা রং দিলাম 1 2 3 4 5 6, তাহলে 6 অংশে, তাহলে 6 24 অংশে আমি কমলা রং দিলাম। নীল রং দিল 1 2 3 4 5 6 7, তাহলে 7 অংশে আমি নীল রং দিয়েছি, 7 24 অংশে নীল রং দিয়েছি। কেমন? অন্য রং দিল, দেখো আমি অন্য রং দিয়েছি পিঙ্ক, গোলাপি 1 2 3 4, তাহলে 4টে ঘরে আমি গোলাপি রং দিয়েছি, তাহলে উপরে 4 নিচে 24, তাহলে 4 24 অংশে আমি অন্য রং অর্থাৎ গোলাপি রং দিয়েছি। এবার আমরা মিলিয়ে নেব 7 6 দেখো 13, 13 সাথে 20, 20 4 24 মিলে যাচ্ছে। দেখি কোন রং বেশি দিলাম। সবুজ রঙের অংশ, কমলা রঙের অংশ, তাহলে কোনটা বেশি দিয়েছি দেখো, সবুজ রং 7টা ভাগে দিয়েছি, কমলা রং 6টা ভাগে, তাহলে সবুজ রং বেশি, তাহলে সবুজের দিকে হাঁ চিহ্ন হবে, গ্রেটার দেন চিহ্ন। তাহলে দেখো সবুজ রং 7 24 এখানে বসবে, আর কমলা রং 6 24 বসবে। যেহেতু সবুজ রংটা বেশি, এদিকে হাঁ চিহ্ন হবে। কেমন? কমলা রঙের অংশ, নীল রঙের অংশ, তাহলে কমলা রঙের অংশ হচ্ছে
6 ভাগে দিয়েছি আর নীল রং 7 ভাগে দিয়েছি, তবে নীল বেশি, তবে নীলের দিকে হাঁ চিহ্ন হবে। কেমন? তবে তাই কমলা রঙের অংশ হচ্ছে 6-এর 24 অংশ, আর নীল রং 7-এর 24 অংশ, তবে নীলটা বেশি, এদিকে হাঁ চিহ্ন বসিয়ে দিলাম। বলছে মোট রঙিন হলো সবুজ রঙের অংশ যুক্ত কমলা রঙের অংশ যুক্ত নীল রঙের অংশ যুক্ত অন্য রঙের অংশ। তবে দেখো সবুজ রঙের অংশ কতটা হবে, না এখানে হবে 7-এর 24 সবুজ রং দিয়েছি, কমলা রং দিয়েছি 6-এর 24, এখানে 6-এর 24 বসাবে। তারপর দেখো নীল রং দিয়েছি 7-এর 24, এখানে 7-এর 24 বসাবে। অন্য রং দেখো গোলাপি দিয়েছি আমি 4টে ভাগে, তবে 4-এর 24 এখানে বসাবে। কেমন? তবে দেখো যোগ করলে কত পাচ্ছি, 7-6-13, 13-7 20, 20-4 24, ওপরে 24 আর নিচেও 24। কেমন? তবে দেখো উপরে 24 নিচে 24 কেটে গেলে কত হবে অংশ, না 1 অংশ, অর্থাৎ সম্পূর্ণ। ঠিক আছে, এরপরে কি বলেছে, না এখানে যে অঙ্কগুলো বা সংখ্যাগুলো লেখা আছে ভগ্নাংশে আমাদেরকে গ্রেটার দেন লেস দেন চিহ্ন বসাতে হবে, যেদিকটা বড় সেদিকটা হাঁ চিহ্ন বসবে। কেমন? তাহলে দেখো 3-এর 8, 5-এর 8, তাহলে 5-এর 8 বড়, হাঁ চিহ্ন বসে যাবে এদিকে। 2-এর 7, 1-এর 7, 2-এর 7 বড়, 7 ভাগের 2 ভাগ বড়। 8-এর 11, 9-এর 11, 9-এর 11 বড়, বসে যাবে। 5-এর 36, 7-এর 36, 7-এর 36, 36 ভাগের 7 ভাগ বড়, তাহলে এদিকে হাঁ চিহ্ন বসে যাবে। 6-এর 13, 13-এর 13 অংশ, দেখো এখানে কিন্তু বোঝার আছে। কেমন? তবে দেখো 13 ভাগের 6 অংশ আর এটা 13 ভাগের 13 অংশ, মানে অর্থাৎ 1 অংশ, তাহলে এটা বড়, এদিকে বসবে হাঁ চিহ্ন। কেমন? 8-এর 11, 11-এর 11, তাহলে 11 ভাগের 8 ভাগ আর এটা 11 ভাগেরই 11 ভাগ, অর্থাৎ 1 অংশ সম্পূর্ণ, তাহলে এটা এদিকে হাঁ চিহ্ন বসবে। 7-এর 10, এদিকে 1 অংশ বা সম্পূর্ণ, তাহলে এদিকে বসবে। কেমন? অর্থাৎ 1 মানে কি 10-এর 10 ভাগ, এটা 10-এর 7 ভাগ, তাই এটা বড়। কেমন? এবার দেখো 1 সম্পূর্ণ, তাহলে 1-এর দিকে হাঁ চিহ্ন বসবে। 5 ভাগের 3 ভাগ, এটা যা 5 ভাগের 5 ভাগ। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে পেন্সিল দিয়ে নকশা করি ও প্রয়োজন মতো বাদ দিই। মনীষা তার খাতার পাতায় বিভিন্ন অংশে পেন্সিল দিয়ে বিভিন্ন নকশা করবে। মনীষা তার খাতার একটি আয়তক্ষেত্রাকার পাতায় করলো। তাহলে দেখো 1 2 3 4 4টে ভাগ আছে বা 4টে অংশ আছে, তার মধ্যে দেখো 1 2 3 3টে অংশে নকশা আছে। কেমন? তাহলে দেখো 3-এর 4 হবে, 4 ভাগের 3 অংশ কি নকশা করেছে, তবে 3-এর 4 অংশ নকশা করেছে। কিন্তু মনীষার কিছুটা অংশ পছন্দ হয়নি, অর্থাৎ সে একটি ভাগে অর্থাৎ সমান 4 ভাগের একটি ভাগ মুছতে চায়। ঠিক আছে, তবে 4 ভাগের একটি ভাগ যখন মুছতে চাইছে 1 2 3 4, তা কী করতে হবে আমাদেরকে, দেখো না প্রথমে মনীষা নকশা করলো কটা, দেখো 3-এর 4 অংশ, 1 2 3, দেখো 3টে ভাগে নকশা আছে, মোট 4টে ভাগ, তাহলে এখানে দেখবে 3-এর 4 অংশে সে নকশা করলো। মুছতে চাই, দেখো মুছতে চাই 4 ভাগের একটি ভাগ, তাহলে 1-এর 4 অংশ সে মুছতে চায়। কেমন? 4 ভাগের 1 অংশ মুছতে চায়। ঠিক আছে, বলছে কত অংশ মুছে ফেলার পরে, তাহলে দেখো 1-এর 4 অংশ সে মুছতে চায়, তাহলে 1-এর 4 অংশ মুছে ফেলার পরে আছে কত, দেখো 1 2, দুটো করে নকশা আছে, তবে এখানে 2-এর 5 অংশ, 2-এর 4 অংশ কী হবে নকশা, অংশ নকশা আছে দেখতে পাচ্ছি আমরা। কেমন? তাহলে পেলাম 3-এর 4 অংশ আগে নকশা করেছিল, মাইনাস বা বিযুক্ত, দেখো সেখান থেকে 1-এর 4 অংশ কি বিয়োগ করেছে, তাহলে দেখো হয়েছে কত, না আমরা হর একই আছে, হর বসে দিয়েছি, যেমন যেমন যোগে করেছিলাম আমরা। ঠিক দেখো বিয়োগের ক্ষেত্রে একই, হর বসে গেছে, দুটো 4 ছিল, একটা 4 বসে গিয়েছে, আর 3 থেকে দেখো 1 বিয়োগ গেলে 2, তাহলে 2-এর 4 অংশ হচ্ছে। কেমন? তবে 3-এর 4 বিযুক্ত 1-এর 4 সমান, দেখো 4 বসে গিয়েছে। এবার লব দেখো 3 থেকে 1 বিয়োগ গেলে হবে এখানে 2, এই যে 2-এর 4 অংশ। কেমন? এরপর দেখো বলছে মনীষা অন্য একটি পাতায় করলো 1 2 3 4 5, 5টা ভাগ আছে, 5টা ভাগের মধ্যে দেখো 1 2 3 4 4টে ঘরে নকশা করেছে, তাই দেখো এখানে হবে 4-এর 5 অংশ নকশা করলো। কেমন? খাতার পাতায় নকশা করা অংশ সমান 5 ভাগের 4 ভাগ, 1 2 3 4 5 ভাগ আছে, 4 ভাগ নকশা আছে, তবে 5 ভাগের 4 ভাগ সমান 4-এর 5 অংশ। ঠিক আছে, খাতার পাতায় ড্যাশ অংশ মুছে ফেলে কি পাওয়া গেল দেখি। তবে দেখো খাতার পাতায় 4টা অংশে নকশা ছিল, তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা অংশ আছে, তাহলে 1 2 3, তাহলে 3টে অংশ কি
মুছে ফেলেছে নকশা, কেমন? তবে খাতার পাতায় কি হবে না 3/5, অর্থাৎ 5/3 অংশ কি মুছে ফেলে কি পাওয়া গেল দেখি না, এক অংশে নকশা আছে, তাহলে উপরে 1 নিচে 5, তাহলে 5/1 অংশে নকশা পাচ্ছি আমরা। তাহলে দেখো পেলাম 4/5 অংশ। প্রথমে দেখো 4টে অংশে নকশা করেছিল বা 4টা ঘরে করেছিল 5/4 তারপর দেখো 3/5 অংশ মুছে ফেলেছে, কেমন? তাহলে কত পাবো না, হর যেমন আছে নিচে 5 বসে যাবে, হর একই আছে, 4 থেকে 3 লব বিয়োগ গেলে কত হবে না 1 অংশ, 1/5 অংশ, তাহলে 4/5 বিযুক্ত 3/5, তাহলে বিয়োগ করলে হবে 1/5 অংশ। এই যে 1 ভাগ অংশ এখন নকশা আছে তাই 1/5 অংশ হয়েছে, ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এই পাতায় যে করে নেবে। চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় 1 2 3 4 4টে ভাগ আছে, 3টে ঘর দেখো রঙিন আছে, কেমন? তবে দেখো এখানে 3/4 অংশ হচ্ছে রঙিন, 4/3 ভাগ রঙিন আছে। বলছে দেখো লাল রঙের অংশ মুছে দিলে পাই, তবে দেখো 1 2 দুটো নীল রঙ আছে, দুটো ফাঁকা, তবে 2 অংশ রঙিন, 2/4 অংশ, কেমন? তবে 3/4 অংশ থেকে দেখো 1/4 অংশ সমান কত হবে না, হর 4 থেকে যাবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2/4, যে 2/4 অংশ পেলাম আমরা রঙিন এখানে। তবে 3/4 বিযুক্ত 1/4 সমান দেখো 2/4, ঠিক আছে? এরপর দেখো 1 2 3 4 5, তাহলে 5টা ভাগ আছে এখানে, রঙিন কত আছে 1 2 3 4, 4টে ভাগ রঙিন আছে, 5/4 ভাগ রঙিন, তবে 4/5 অংশ আছে রঙিন। তাহলে দেখো সবুজ রঙের অংশ মুছে দিলে পাই, এই 1 2 এই দুটো সবুজ রং অংশ মুছে দিলে কি পাই দেখো 1 2 দুটো রঙিন ঘর আছে, তাহলে উপরে 2 নিচে 5, তবে 2/5 অংশ হচ্ছে রঙিন আছে এখানে, কেমন? তাই ছবি থেকে পাই এখানে 4/5 অংশ রঙিন, আর মুছে দিয়েছে কত দেখো সবুজ রঙের অংশ মুছে দিলে পাই দুটো অংশ মুছে দিয়েছি, তাহলে এখানে 2/5 অংশ, কেমন? তবে দেখো বিয়োগ করলে কি হবে না, হর 5 করতে 5 বসে যাবে, লবে 4 থেকে দেখো 2 বিয়োগ করলে হবে 2, তাহলে 2/5 অংশ, তাহলে 4/5 বিযুক্ত 2/5 সমান দেখো হবে 2/5, কেমন? এরপর দেখো গোল চাক দিয়ে কী বলেছে 1 2 3 4, 4টে দেখো ভাগে ভাগ করা আছে, এই গোল চাকতিটা বলছে রঙিন ক অংশ না 1 2 3 4, 4টে ঘরই রঙিন, তাহলে 4 ভাগই রঙিন করা আছে, ঠিক আছে? অর্থাৎ এটা সম্পূর্ণ 1 অংশ হচ্ছে। বলছে এখানে হলুদ রঙের অংশ মুছে দিলে পাই 1 2 3, 3টে ঘর রঙিন পাচ্ছি, তাহলে উপরে 3 নিচে 4, তাহলে 4 ভাগে দেখো 3 অংশ এখানে আমরা রঙিন পাচ্ছি, 1 অংশ রঙিন নেই, কেমন? কারণ হলুদ অংশ মুছে দেওয়া হয়েছে। তাই ছবি থেকে পাই 1 অংশ, যে 4/4 1 অংশ বিযুক্ত দেখো 1/4 অংশ মুছে দিয়েছি, 1/4 ভাগ, কেমন? অংশ সমান দেখো 4/4 অংশ, এই যে 4/4 বা 1 অংশ, 4/4 বিযুক্ত 1/4 অংশ সমান কত পাবো দেখো 4 করতে 4, হর বসে যাবে, 4 থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে 3/4 অংশ, দেখো 3/4 অংশ আমরা পাচ্ছি, কেমন? তাহলে 1 বিযুক্ত 1/4 সমান কি হবে না, এখানে হবে 4/4 বিযুক্ত 1/4 সমান দেখো 4 থেকে 1 বিয়োগ গেলে 3, ওপরে নিচে 4 করতে 4, 3/4 অংশ, ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এই পাতায় যে করে নেবে। তাই চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় ফাঁকা খোপে লিখি ও ছবি এঁকে যাচাই করি, 3/4 বিযুক্ত 1/4, কেমন? তাহলে দেখো বিয়োগ করলে কত হবে না, হর 4 করতে 4 বসে যাবে, 3 থেকে 1 বিয়োগ করলে লব 2 হবে, 2/4 অংশ, ঠিক আছে? তাহলে দেখো 1 2 3 4, 4টে অংশ আছে বা 4টে ভাগ আছে, 4টে ভাগের দেখো 3/4 অংশ কি আমি রং করেছি বা রঙিন করেছি। এখান থেকে দেখো 1/4 অংশ মুছে ফেলার পরে কত হচ্ছে দেখো 1 2 3 4, তবে দুটো অংশে রঙিন আছে, কেমন? তবে 2/4 অংশ কী হবে রঙিন থাকবে, তাহলে 1 2 3 4, 4 ভাগের 3 ভাগ রঙিন, তাহলে 3/4 অংশ হচ্ছে রঙিন আছে। 1/4 অংশ মুছে ফেলার পরে দেখো 3টে ঘর রঙিন ছিল, এখান থেকে একটা ঘর মুছে ফেলেছি, তবে দুটো ঘর আছে, তাহলে কি হবে এখানে 2/4 অংশ, কেমন? তবে দেখো এবার দেখো 4/5 বিযুক্ত 2/5 সমান কত হবে, এখানে দেখো এই ছবিটা দেখে এই অঙ্কটা করতে হবে। 1 2 3 4 5, 5টা ভাগ আছে, 5টা ভাগের মধ্যে দেখো 4টে ভাগে কি আছে রঙিন আছে, তাই দেখো 5/4 ভাগ 4/5 অংশ বিযুক্ত দেখো 2/5 অংশ মুছে ফেলার পরে, তবে দেখো 5/2 অংশ মোছা হয়েছে, তাই 4টে ভাগের দেখো দুটো ভাগ মুছে দিয়ে কি হয়েছে রঙিন দুটো ভাগ আছে এখানে, কেমন?
তাহলে কি করতে হবে দেখো, তাহলে 4-এর 5 অংশ রঙিন আছে, 2-এর 5 অংশ মুছে ফেলার পরে দেখো আছে কত হবে, 2-এর 5 অংশ হবে রঙিন আছে। আর তবে 4-এর 5 বিত 2-এর 5 কত হবে, উপরে 2 নিচে 5, তাহলে 2-এর 5 অংশ হচ্ছে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এইভাবে এটা করবে। এরপর দেখো কী বলছে না, ছবি না এঁকেই নিজে করি। তাহলে এতক্ষণ আমরা ছবি এঁকে অঙ্কগুলো দেখছিলাম বা রং করে অঙ্কগুলো করছিলাম। এবারে দেখো ছবি না এঁকে মুখে মুখে অঙ্কগুলো করতে হবে। তবে দেখো যেমন যোগ করেছি আমরা ঠিক এখানে বিয়োগ তেমনটাই করব। হর একই আছে, লব এখানে বিয়োগ করে আমাকে বের করতে হবে। 5-এর 8 বিয়োগ 2-এর 8, তাহলে 5 থেকে 2 বিয়োগ হবে দেখো 3 হবে, 3-এর 8 অংশ। 4-এর 6 বিয়োগ 3-এর 6, 4 থেকে 3 বাদ গেলে 1, নিচে 6, তাহলে 1-এর 6 অংশ। 7-এর 10 বিযুক্ত 2-এর 10, 7 থেকে 2 বিয়োগ হবে দেখো 5-এর 10 হবে। কেমন? এরপর দেখো 8-এর 13 বিযুক্ত 2-এর 13, তাহলে কি হবে, 8 থেকে 2 বিয়োগ গেলে হবে 6, নিচে হর 13 বসে যাবে 6-এর 13। তারপর দেখো 6-এর 9 বিযুক্ত কত 9 হলে সমান 2-এর 9 হবে, 6 থেকে 2 বিয়োগ করলেই পাবো, 6 থেকে 2 বিয়োগ করলে 4, তাহলে এখানে 4-এর 9, তাহলে 6-এর 9 বিযুক্ত 4-এর 9, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 2-এর 9 হচ্ছে। 6-এর 11 বিযুক্ত কতর 11 হলে 3-এর 11 হবে, 6 থেকে 3 বিয়োগ করো 3, তাহলে এখানে 3 বসিয়ে দাও। তবে দেখো 6 থেকে 3 বিয়োগ করলে 3 হচ্ছে, আর হর এখানে 11 বসে যাচ্ছে। কেমন? এরপর দেখো কত 7 থেকে 1-এর 7 বিয়োগ করলে 4-এর 7 হবে, তাহলে 4-এর সঙ্গে 1 যোগ করো, 4-এ 1 যোগ করলে হবে 5, তাহলে 5-এর 7 বিযুক্ত 1-এর 7, 5 থেকে 1 বিয়োগ করো 4 হচ্ছে। কেমন? তবে 4-এর 7 অংশ হচ্ছে। কতর 11 থেকে 4-এর 11 বিয়োগ করলে 3-এর 11 হবে, 4-এর সঙ্গে 3 যোগ করো 7 হবে, তাহলে দেখো 7-এর 11 অংশ বিযুক্ত 4-এর 11 অংশ, 7 থেকে 4 বিয়োগ করো 3 হচ্ছে, তারপর 3-এর 11 অংশ হচ্ছে। কেমন? 1 বিযুক্ত 2-এর 5 অংশ, তাহলে 1 বিযুক্ত 2-এর 5 অংশ মানে কত বলতো, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, মানে 5-এর 5 অংশ বিযুক্ত 2-এর 5, এর আগে করেছি আমরা। কেমন? তাহলে কি হবে, তাহলে 5 থেকে 2 বিয়োগ গেলে কি হবে 3, তাহলে এখানে 3-এর 5 অংশ হবে। কেমন? এরপরে দেখো 1 বিযুক্ত 3-এর 7 অংশ সমান কত অংশ হবে, তাহলে 1 মানে কত, 7-এর 7 অংশ। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি 7-এর 7 অংশ বিযুক্ত 3-এর 7, তাহলে দেখো 7 থেকে 3 বিয়োগ গেলে কত হবে 4, তবে 4-এর 7 অংশ হবে। কেমন? এরপর দেখো 1 বিযুক্ত 6-এর 15 অংশ, তাহলে 1 বিযুক্ত 6-এর 15 মানে 15 থেকে 6 বিয়োগ করতে হবে। কিভাবে করব, তাহলে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে লিখবে 15-র 15 অংশ বিযুক্ত 6-এর 15 অংশ। কেমন? তাহলে 15 হবে তবে তো 1 অংশ পাবো, তাহলে দেখো 15 থেকে 6 বিয়োগ করো 9 হবে, তাহলে এখানে 9, নিচে 15, তাহলে 9-এর 15 অংশ হচ্ছে। কেমন? এরপর দেখো 1 বিযুক্ত 2-এর 5, এই যে দেখিয়ে দিয়েছি শেষটা, 1 বিযুক্ত 2-এর 5 অংশ সমান 1 মানে 5-এর 5 অংশ বিযুক্ত 2-এর 5 অংশ, 5 থেকে 2 বিয়োগ করো কত হবে 3, নিচে হবে 5, তাহলে 3-এর 5 অংশ। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এইভাবে এই পাতার অঙ্কগুলো করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।